আজকে কিন্তু দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে একটা খুবই খুশির খবর, কারণ আজকে তোমাদের ছিল বাংলা পরীক্ষা এবং আমি কিন্তু এটা খবর পেয়ে গেছি যে বাংলা পরীক্ষা কিন্তু এবার প্রত্যেকজনের সবার কিন্তু খুবই ভালো হয়েছে। অলরেডি কিন্তু আমি প্রচুর ফোন কল SMS পেয়েছি। অলরেডি এতক্ষণ ফোন ধরতে হলো বলে আমার একটু ক্লাসে আসতে লেট হয়ে গেল, কিন্তু অলরেডি প্রচুর ফোন কল যে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে, পরীক্ষার রচনা থেকে শুরু করে আমার বাংলা থেকে শুরু করে গল্প কবিতা নাটক থেকে শুরু করে গ্রামার থেকে শুরু করে সমস্তটাই কিন্তু কমন পেয়েছি স্যার। তো এত ফোন কল, এত মেসেজ, এত SMS যে আমার আনন্দে মনটা ভরে যাচ্ছে। আর তাই জন্য আমি দেরি না করে চলে আসলাম তোমাদের সাথে আজকের এই বাংলা পরীক্ষার, যে বাংলা পরীক্ষা তোমাদের আজকে তোমরা দিয়ে আসলে উচ্চ মাধ্যমিক, সেই বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আমি এখন তোমাদের সামনে কথা বলবো। MCQ SAQগুলোকে আমি তোমাদের সলভ করে দিব এবং তার সাথে কি কি বড় প্রশ্ন এসছে সেগুলো একবার আলোচনা করে দেবো। ব্যাস, তাহলেই হয়ে গেল। আর নেক্সট দিন কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষা আছে, তাই বেশি সময় নেব না, অল্পক্ষণের মধ্যেই তোমাদের আজকে আমি প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেবো। তোমরা একটু দেখে মিলিয়ে নেবে যে তোমরা সেগুলো ঠিক করেছো কিনা। কিন্তু অলরেডি কিন্তু আমি যেটা তোমাদের বলতে চাই, বাংলা পরীক্ষায় যে সমস্ত সাজেশনগুলো আমি দিয়েছিলাম, যে সমস্ত সাজেশনগুলো তোমাদের 2 দিন বা 3 দিন আগে পোস্ট করা হয়েছিল, সেখান থেকে কিন্তু তোমাদের 99% কমন এসেছে কি আসেনি? দেখো, দেখে বলো এসেছে কি আসেনি। একদম তাই। তো চলো দেরি করবো না, চলে যাব আজকের প্রশ্ন উত্তরগুলোতে। দেখো, প্রথমেই তোমাদের আছে যেটা MCQ, এবং সেই MCQটা তোমাদের 18 নম্বরে আসে। তো 18 নম্বরে কী কী MCQ এসছে চলো দেখে নিই। বলছে টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে, কোথায় দিয়ে আসতে হবে? স্কুলে, কলেজে, রিলিফ ফান্ডে না দোকানে? সঠিক উত্তর হবে রিলিফ ফান্ডে। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে, এখানকারই কথা কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো 2 নম্বর কি বলছে, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? অপশান এ ঘরে, অপশান বি দোকানে, অপশান সি বারান্দায় এবং অপশান ডি হচ্ছে উঠোনে। সঠিক উত্তরটা হবে ঘরে, কারণ সেখানে উত্তরটা কিন্তু বইয়ে যেটা আছে ওটা কুঠুরি লেখা আছে, এখানে কুঠুরি বলতে কিন্তু ঘরকেই বলা হচ্ছে। তাই মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বার করবে? অপশান এ বাদা, অপশান বি সুন্দর কৌটো, অপশান সি মিষ্টির ভার এবং অপশান ডি ছোট খোকাকে। সঠিক উত্তরটা হবে ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কিন্তু বাদাটাকে খুঁজে বার করবে, যে বাদায় অনেক জল, অনেক ফসল হয়, অনেক কিছু পাওয়া যায়, সেই বাদার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো চলো চলে যাব পরেরটাতে। কি বলছে, বুড়িকে হরিবোল বলতে শুনেছিল কে? অপশান এ ভট্টাচার্য মশাই, অপশান বি নকরিনাপিত, অপশান সি নিবারণ বাগদি এবং অপশান ডি হচ্ছে জগা। সঠিক উত্তরটা হবে নকরিনাপিত। ঠিক আছে। 5 নম্বরটা, ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি, কে বলল? অপশান এ নিবারণ বাগদি, অপশান বি মোল্লা সাহেব, অপশান সি চৌকিদার এবং অপশান ডি হচ্ছে ফজলু শেখ। সঠিক উত্তরটা হবে চৌকিদার, অপশান সি। 6 নম্বরটা, সত্য কঠিন বলে কবি তাকে কি করেছেন? অপশান এ ভালোবেসেছেন, অপশান বি এড়িয়ে গেছেন, অপশান সি ভয় পেয়েছেন, অপশান ডি মেনে নিতে পারেননি। এই সঠিক উত্তরটা হবে সত্য কঠিন বলে কবি তাকে ভালোবেসেছিলেন, কারণ সত্যকেই তিনি ভালোবাসলেন, কঠিনকেই তিনি ভালোবাসলেন। ঠিক আছে। তারপরে দেখো, কিসের মতো লাল আগুন? অপশান এ কৃষ্ণচূড়ার মতো, অপশান বি মোরগ ফুলের মতো, অপশান সি পলাশ ফুলের মতো এবং অপশান ডি গোলাপ ফুলের মতো। কিসের মতো লাল আগুন? সঠিক উত্তরটা হবে মোরগ ফুলের মতো লাল আগুন। পরেরটা, আমার ক্লান্তির উপরে ঝরুক, কি ঝরার কথা এখানে বলা হয়েছে? অপশান এ বৃষ্টি, অপশান বি ফুলের পাপড়ি, অপশান সি মায়ের স্নেহ এবং অপশান ডি হচ্ছে মহুয়া ফুল। সঠিক উত্তরটা হবে অপশান ডি মহুয়া ফুলের কথা এখানে বলা হয়েছে। পরেরটা, গাছগুলো বসাও, কোথায় বসাতে হবে? অপশান এ মাঠে, অপশান বি জঙ্গলে, অপশান সি বাগানে এবং অপশান ডি হচ্ছে ছাদে। গাছগুলো বসাও, কোথায় বসানোর কথা বলা হয়েছে? উত্তর হবে বাগানে। চলো 10 নম্বরটা, অথবা নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জেগেছিল? অপশান এ বেদনা, অপশান বি সহানুভূতি, অপশান সি আত্মগ্লানি, অপশান ডি হচ্ছে ক্রোধ। সঠিক উত্তরটা হবে ক্রোধ জেগেছিল। চলে আসছি 11 নম্বরে। দেখো কি বলছে, সে অভিনয়ও ভঙ্গির বহুল ব্যবহার আছে। কোন অভিনয়ের কথা বলা হয়েছে? কাবুকি থিয়েটার, অপশান এ, অপশান বি গ্রিক নাটক, অপশান সি সংস্কৃত নাটক এবং অপশান ডি হচ্ছে যাত্রা।
সঠিক উত্তরটা হবে কাবুকি থিয়েটার, অপশান এ। চলো পরেরটা, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কোথায় চাকরি করতেন? অপশান এ পোস্ট অফিস, অপশান বি পুলিশ, অপশান সি কলেজ এবং অপশান ডি হচ্ছে জাহাজ। সঠিক উত্তরটা হবে পুলিশে চাকরি করতেন। পুত্র রাজনীতি বড় কূট কার উক্তি? অপশান এ কালীনাথ, অপশান বি রজনী, অপশান সি দিলদার এবং অপশান ডি হচ্ছে বখতিয়ার। সঠিক উত্তরটা হবে রজনী, মানে অপশান বি। ভারত জয় করেছিল কে? অপশান এ তরুণ আলেকজান্ডার, অপশান বি সিজার, অপশান সি সেলুকাস এবং অপশান ডি হচ্ছে দ্বিতীয় ফ্রেডারিক। সঠিক উত্তরটা হবে তরুণ আলেকজান্ডার, অপশান এ। চলো পরেরটা, বলিকান্ধারী তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? অপশান এ পাঞ্জা সাহেবকে, অপশান বি গুরু নানককে, অপশান সি মর্দানাকে এবং অপশান ডি মায়ের বান্ধবীকে। সঠিক উত্তরটা হবে মর্দানাকে। বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি? অপশান এ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অপশান বি যদু ভট্ট, অপশান সি সুধীরলাল চক্রবর্তী এবং অপশান ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরেরটা, সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন কে? অপশান এ নন্দলাল বসু, অপশান বি যামিনী রায়, অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর এবং অপশান ডি হচ্ছে রামকিঙ্কর বেজ। সঠিক উত্তরটা হবে অপশান এ নন্দলাল বসু। চলে আসছি অথবাতে। বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতা কে? অপশান এ সত্যজিৎ রায়, অপশান বি মৃণাল সেন, অপশান সি তপন সিনহা এবং অপশান ডি হচ্ছে ঋত্বিক ঘটক। সঠিক উত্তরটি হবে তপন সিনহা, মানে অপশান সি। পরেরটা, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন? অপশান এ জগদীশচন্দ্র বসু, অপশান বি প্রফুল্লচন্দ্র রায়, অপশান সি মেঘনাথ সাহা এবং অপশান ডি হচ্ছে নীলরতন সরকার। সঠিক উত্তরটা হবে মেঘনাথ সাহা। অথবাতে দেখো কি বলছে, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1897, 1889, 1893, 1892। সঠিক উত্তরটা হবে 1889 সালে, মানে অপশান বি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? অপশান এ উইলিয়াম কেরি, অপশান বি সুকুমার সেন, অপশান সি স্যার উইলিয়াম জোন্স এবং অপশান ডি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটা হবে অপশান সি স্যার উইলিয়াম জোন্স। চলে এসেছি শেষ এমসিকিউতে, 24 নম্বরের এমসিকিউ, সরি 18 নম্বরের এমসিকিউতে আমরা কিন্তু চলে এসেছি। দেখো 18 নম্বরের এমসিকিউ কি বলছে, চলো কি বলছে। অন্ন শব্দটির আদি অর্থ ছিল ভাত, অপশান বি খাদ্য, অপশান সি পরমান্ন, অপশান ডি মিষ্টান্ন। এক্ষেত্রে উত্তরটা হবে খাদ্য। অন্ন শব্দটির আদি অর্থ হচ্ছে খাদ্য, কিন্তু যদি এখানে বলতো অন্ন শব্দটির পরিবর্তিত অর্থ কি, এটা হতো ভাত। কারণ অন্ন শব্দটির আদি অর্থ হলো খাদ্য এবং এর পরিবর্তিত অর্থ হচ্ছে ভাত, তাই এখানে উত্তরটা হবে খাদ্য, ভাত নয়, কারণ এখানে পরিবর্তিত অর্থ চাইনি। চলে আসছি এসিকিউতে। দেখো কি বলছে, মৃত্যুঞ্জয় অফিসে যায় না। মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না? মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না? এর মূল কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় আদি অন্তহীন ফুটপাত ধরে রাস্তা যেখানে সেখানে ফুটপাতে ঘুরে বেড়ায়, কারণ সে অনাহারে থাকা মানুষদের কষ্ট সহ্য করতে না পেরে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। 2 নাম্বারটা, সে যেন কেমন হয়েই যাচ্ছিল। এখানে কার কথা বলা হয়েছে? এখানে উৎসব নাইয়ার কথা বলা হয়েছে। তার এমন হয়ে যাওয়ার কারণ কি? তার এমন হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে মাতলার গর্ভে সে তার ছেলে বউ এবং সংসার তার লুটিপুটি খেয়েছিল বলে কিন্তু তার এমন হয়ে যাওয়ার কারণ সে পুরোটাই তার জীবনের সমস্ত পরিবারকে সে হারিয়েছিল, তাই সে কেমন যেন হয়ে যাচ্ছিল। কার কথা বলা হয়েছে? উৎসব নাইয়ার কথা বলা হয়েছে। তারপরে দেখো, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছিল? শাশুড়ির মাছ খাওয়ার জন্য বিভিন্ন ধরনের মাছের কিন্তু এখানে আয়োজন করা হয়েছিল। সেগুলি কি কি আয়োজন করা হয়েছিল? শাশুড়ির মাছ খাওয়া যেন ঘুচে যায় তার জন্য যে সকল মাছের আয়োজন করা হলো সেগুলো হলো ডিম পোড়া, ট্যাংরা, চিতল, কোল, এই ধরনের বিভিন্ন মাছের কিন্তু আয়োজন করা হয়েছিল।
তারপরে পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের যে পুরনো বচনটি আছে সেটি কি সেটা জানতে হবে। সেটা হলো যে শনিবার শুরু হলে 7 দিন, মঙ্গলবার হলে 5 দিন এবং বুধবার হলে 3 দিন বৃষ্টি চলবে। ঠিক আছে, পরেরটা, কবি রূপনারায়ণের কূলে উঠে জেগে কি উপলব্ধি করবেন? কবি রূপনারায়ণের কূলে জেগে উঠে তিনি কঠিন সত্যকে উপলব্ধি করবেন। তিনি বুঝতে পারবেন যে এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ হলো বাস্তব। এসেছে সে ভোরের আলোয় নেমে। কে নেমে এসেছে ও নেমে এসে সে কী করছে? এখানে সুন্দরী ওই হরিণটির কথা বলা হয়েছে, যে হরিণটি অর্জুন এবং চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অর্জুন থেকে সুন্দরীর বনে ঘুরে বেরিয়েছিল এবং সে সকালবেলা নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমে নিজের শরীরটাকে আবেশ দেওয়ার জন্য নেমেছিল, যাতে সে চিতাবাঘিনীর পর মানে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে পারে। সেই জন্য মেঘমদির মহুয়ার দেশে কি দেখা যায়? মেঘমদির মহুয়ার দেশে দেখা যায় যে সেই মেঘমদির মহুয়ার দেশ আর আগেকার মতো নেই। সেখানে বড় বড় কয়লা খনির শব্দ, সেখানে দেখা যায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, সেখানে দেখা যায় যে মেঘমদির মহুয়ার দেশও সেই শহরের বাস্তবতার ছাঁচকে নিজের মতো করে নিয়েছে। সেখানে দেখা যায় যে নতুন নতুন কলকারখানার শব্দ, কয়লা খনির শব্দ। ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবি কী নিজেকে অর্থহীন বলে মনে করেছেন? ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবি কিন্তু কবির গান গাওয়া, লেখা, আঁকাআঁকি এই সমস্ত কিছুকে কবি নিজের বৃথা বলে মনে করেছেন। কারণ তিনি এখানে গান লিখে কোনো লাভ পাবেন না, তিনি গান গেয়ে কোনো লাভ পাবেন না, তিনি আঁকাআঁকি করেও লাভ পাবেন না যদি তিনি ক্রন্দনরতা জননীর পাশে এসে না দাঁড়াতে পারেন। পরে কি বলছে? দুরন্ত অভাব থেকেই এর জন্ম। এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এই বিভাব নাটকে বহুরূপী যে নাট্য সংস্থা, এই নাট্য সংস্থার নাটক করার মতো ভালো স্টেজ নেই, সিনসিনারি নেই, আলো ঝালো নেই। তাছাড়া সরকারকে এত কর দিতে হয় যে ভালো স্টেজ ভাড়া করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা তাদের নেই। আর এই অভাব থেকেই বিভাব নাটকের জন্ম হয়েছে। একটুও ভালো লাগে না বাড়িতে। বক্তার ভালো না লাগার কারণ কি? একটুও ভালো লাগে না বাড়িতে, এখানে কার ভালো না লাগার কথা বলা হয়েছে? দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে হচ্ছে যেহেতু রজনীকান্ত সেন বহুদিন ধরে তার বাড়িতে আছে, সে সারাদিন নাটক করছে, সারাদিন ভালো লাগছে না, নাটক করতে করতে সে একদম হাঁপিয়ে পড়েছে এবং তার সাথে তার নিজের বলতে কিন্তু কেউ নেই এবং সে গোটা পৃথিবীতে সে কিন্তু একা, তাই জন্য তার বাড়িতে ভালো লাগে না। পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে? এখানে মিশর, ব্যাবিলন, চীন, পেরু, রোম, বাইজেন্টিয়াম, স্পেন এই সমস্ত দেশের আমরা কিন্তু উল্লেখ পাই। আচ্ছা, ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3 স্তর থাকে। এই 3টি স্তর কি কি? এই যে 3টি স্তরের কথা বলা হয়েছে, এই 3টি স্তর হলো খুবই ইজি। এটা হচ্ছে অর্থ, অন্বয় এবং গঠন। কি বললাম? অর্থ, অন্বয় এবং গঠন। পরেরটা কি বলছে? প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কি কি? এটাও খুব ইজি। প্রত্যয় কাকে বলে চলো জেনে নিই। বলছে যে সকল ধাতু বা শব্দের পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলা হয়। কি বললাম? ধাতু বা শব্দের পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয়। প্রত্যয় 2 প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়। কি বললাম? কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। লাস্ট, ন্যূনতম জোড় শব্দ কাকে বলে? ন্যূনতম জোড় শব্দ তাকেই বলে যেখানে একটি মাত্র ধ্বনির পার্থক্য আছে এমন একজোড়া শব্দকে ন্যূনতম শব্দজোড় বলা হয়। আবার বলছি, একটি মাত্র ধ্বনির পার্থক্য আছে এমন একজোড়া শব্দজোড়কে ন্যূনতম শব্দজোড় বলা হয়। যেমন উদাহরণ, কাল, খাল, একটি মাত্র পার্থক্য। দেখো, কয়াকাল লকাল, খয়াকাল লখাল, শুধু কয়ের জায়গায় খ হলো, বাদবাকি আকার আর লটা কিন্তু একই থেকে গেল। তাই জন্য একটি মাত্র শব্দের পার্থক্যের জন্য পুরোটাই চেঞ্জ হয়ে গেল। কাল মানে কি? কাল মানে সময়। আর খাল মানে কি? এই যে নদী, বিল, খাল, পুকুর এই সমস্তকে বলা হচ্ছে কি? খাল। তাই জন্য দেখো, একটি মাত্র ধ্বনির পার্থক্যের জন্যই কিন্তু ন্যূনতম শব্দজোড় গঠন করা হলো।
এবার চলে আসছি বড় প্রশ্নে। বড় প্রশ্ন অজস্র কমন, যে সমস্ত কমনগুলো তোমাকে দিয়েছিলাম, যেমন মৃত্যুঞ্জয়ের বাড়িতে অবস্থা শোচনীয় কার লেখা এবং কোন গল্প থেকে নেওয়া হয়েছে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন, সাজেশানে দেওয়া ছিল। কীরকম যেন উগ্র চাহনি, কার সম্পর্কে এই মন্তব্য, এই চাহনিকে উগ্র বলা হয়েছে কেন, উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও, এটাও কিন্তু তোমাদের করিয়েছি ভাত গল্পে। আচ্ছা, তারপরে রূপনারায়ণের কুলে থেকে প্রশ্ন দিয়েছে, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কীভাবে এই উপলব্ধি করেছেন। পরেরটা, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কোন ভোরের জন্য কে অপেক্ষা করছিল, সে অপেক্ষা করার পর তার কী পরিণতি হয়েছিল, এটাও খুব ইজি। পরেরটা দেখো, আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন, তিনি মারাঠি তামাশায় কী দেখেছেন, এটাও সাজেশানে দিয়েছি তোমাদের, এটা তোমাদের বিভাগ নাটক থেকে দিয়েছে। পরেরটা, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, কোন নাটকের এবং কার উক্তি, কার প্রতি এই উক্তি, তিনি কেন গ্রিন রুমে ঘুমন, এটা তোমাদের নানা রঙের দিন থেকে দিয়েছে, এটাও খুব ইজি। আচ্ছা, তারপরে দেখো, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা, পাতায় পাতায় কাদের জয় লেখা, যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি বক্তার কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে, এটা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে দিয়েছে, এটাও কমন। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, কোন আশ্চর্য ঘটনার কথা জানতে পারেন লেখক, এটাও তোমাদের করিয়েছি, এটা তোমাদের অলৌকিক গল্পে আছেন। তারপরে দেখো, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, লেখক কী গান শুনেছিলেন মায়ের কাছ থেকে, কোন প্রসঙ্গে এই উক্তি, এটা আমার বাংলা থেকে তোমাদের দিয়েছে। জেলখানা না দেখলে এক দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়, এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে, জেলখানার বর্ণনা দাও, এটা তোমাদের মেঘের গায়ে জেলখানা থেকে দেওয়া হয়েছে। তারপরে চলে আসছে তোমাদের গ্রামারে, সমাজবিজ্ঞানের মূল ভাগগুলি উল্লেখ করো, উপভাষার বদলের উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা কী বলেন, পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের প্রক্রিয়াকে কী বলা হয়, বাগধ্বনি কয় প্রকার ও কী কী ভাগগুলির নাম, বিভাজ্য ধ্বনির মূল ভাগগুলো কী কী, পুরো ভাগগুলো করে তোমাকে দেখাতে হবে। চলে আসছি সাহিত্যের ইতিহাস, এটাও কমন, চিত্রকলায় নন্দলাল বসুর অবদান করিয়েছি, ঋত্বিক ঘটক এটাও করিয়েছি, মৃণাল সেন অলরেডি করানো হয়েছে, কাদম্বিনী বসু করানো হয়েছে, রাধা গোবিন্দ কর এটাও করিয়েছি, বাংলার কুস্তি চর্চার ইতিহাস এটাও তোমাদের বলেছিলাম। এছাড়াও রচনাও কিন্তু তোমাদের কমন এসছে এবছর, রচনার ক্ষেত্রেও আমি তোমাদের কমন দিয়েছিলাম বাংলার উৎসব, দেখো বাংলার উৎসব দিয়েছে, দেশ ভ্রমণ তোমাদের দিয়েছিলাম পরিণতি দলের মাধ্যমে, ওটাও কমন চলে এসছে। 3 নম্বর দিয়েছিলাম মহেশ্বেতা দেবী, এটাও কিন্তু তোমাদের আমি জীবনীতে দিয়েছি, সেটাও কমন, এবং তার সাথে লাস্ট যেটা কমন সেটাও কিন্তু কি, এই তো হ্যাঁ, বিতর্কের বিষয়, বর্তমানে বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমেছে, এটাও কিন্তু সাজেশানে আছে। রচনা 4টেই সাজেশানে আছে, 4টাই তোমাদের করানো হয়েছে, এবং সবগুলোই কিন্তু এখানে কমন দেখতে পাচ্ছি। এমসিকিউ এসিকিউ খুবই ইজি হয়েছে, প্রশ্নও খুব ভালো হয়েছে, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আজকের এই যেটা আমি আলোচনা করে দিলাম, এটা একটু তোমরা দেখে নেবে এবং পরবর্তী পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশান নাও। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আগামী দিন ইংরেজি পরীক্ষা প্রত্যেকের খুব ভালো হবে এই কামনা করি। তো আজকের মতো চলি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।